তুমি তো অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ, যার মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। তুমি যদি সত্যি আবু বকর হয়ে থাকো, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে রে যুবক, তুমি সবচাইতে বড় ভাগ্যবান। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সর্বপ্রথম কালেমাওয়ালা হইয়া কালেমার দাওয়াত তোমাকে দিবে, আর তুমি সেই কালেমার দাওয়াত গ্রহণ করে ধন্য হয়ে সেই নূর আর আলো গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, পরিচয় দিয়েছেন আমার আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। নূহ নবী দুনিয়াতে এসেছেন, এসে আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ দুনিয়াতে এসেছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী দুনিয়াতে এসেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। তার ওই ধারাবাহিকতায় আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবীকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা নির্বাচিত করে, পৃথিবীর নাবি যেটাকে বলা হয়, কানায় কাবার পাশেই আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন। নবীজি দুনিয়াতে আগমন করলেন, আগমন করে রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে দিন কাটাইলেন, রাত্র পোহাইলেন। বৎসর যখন বাড়তে আরম্ভ করলো, বাড়তে বাড়তে যখন 40-এর কৌটায় পৌঁছে গেল, আমার নবীজিও একজন ব্যক্তির ধ্যান করতেন, তিনি হলেন আমার আল্লাহ। এমন একজন সত্তার ধ্যান করতেন, ওই রব্বে কারীম আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তাআলাকে ধ্যান করতেন, ধ্যান করতেন। ওই ধ্যান করা অবস্থায় আমার আল্লাহ জাবালে নূর হেরা গুহায় আমার নবীর কাছে জিবরিল আমিনকে পাঠাইলেন, ও জিবরিল আমিন যাও আমার নবীর কাছে গিয়া দুই কথাটা পৌঁছায় দিবা। এতদিন তিনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে পরিচয় হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আমার নবী আয়েশা পূর্বের যত নবীর যেই দায়িত্ব ছিল আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব, কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষের কাছে সেই কালেমার দাওয়াত দেন। নবীজি ওই জায়গা থেকে আয়েশা সর্বপ্রথম ঘরের ভিতরে আসলেন। ঘরের ভিতরে আয়েশা সরকারে দু আলম নবী উনার স্ত্রীকে দাওয়াত দিলেন, ও আমার স্ত্রী খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, নবী হইয়া সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় কালেমার দাওয়াত পয়গম্বরে আরবি সর্বপ্রথম ঘরের ভিতরে যাইয়া আমার নবী উনার স্ত্রীকে দাওয়াত দিলেন। স্ত্রীর সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী জিজ্ঞাসা করেন, ও প্রাণের স্ত্রী, আমি তোমাকে বললাম, তুমিও সঙ্গে সঙ্গে কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, আমার বিষয়ে কি তোমার ভিতরে কোনো প্রশ্ন জাগলো না? স্বামী হিসাবে স্ত্রী সম্পর্কে, স্ত্রী হিসাবে স্বামীর সম্পর্কে মনে মনে কোনো প্রশ্ন থাকতে পারে কি পারে না? মনে করেন আপনার এলাকার একজন মাতব্বর বা মুরব্বী
অথবা একজন মুরল ব্যক্তি, দামি মানুষ, সবাই যাকে মানে, হঠাৎ করে সোনারগাঁও থেকে আসছে বাড়িতে আইসা স্ত্রীরে বলতেছে, জানো কি আগামীকাল থেকে আমি তো চেয়ারম্যান। মানবনি বউয়ে? কেন মানবে না? বউয়ে জানে আপনি কেমন চেয়ারম্যান। জানি না, জানে না? তুমি গোল ঠিক করতে পারো না, কেমনে তুমি চেয়ারম্যান হইবা? আমি স্ত্রী হিসাবে আমার মাথায় ধরে। এজন্য স্বামী কেমন আল্লাহওয়ালা ইমাম সাহেব না বলতে পারলেও আমার আপনার ঘরের ভিতরে যে স্ত্রী আছে, স্ত্রী বলতে পারে আপনি কেমন আল্লাহওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা, আমার সম্পর্কে তোমার কোনো প্রশ্ন জাগলো না? আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন প্রশ্ন জাগবে? আমি তো মক্কার মধ্যে জন্মগ্রহণ করার পরে মক্কার ছোট বড় অনেক মানুষ দেখেছি। ইতিপূর্বে আমার 2টা বিবাহ হয়েছে, 2জন স্বামী আমি দেখেছি। ব্যবসার সুবাদে অনেকের সঙ্গে আমার সম্পর্ক ছিল, অনেক মানুষ আমি দেখেছি। কিন্তু আপনাকেও দেখেছি, আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা ভালো মানুষ মক্কার মধ্যে, পুরা আরব জাহানের মধ্যে আমি খাদিজার চোখের মধ্যে বাসে নাই। অতএব আল্লাহ যদি নবী বানায় আরবের মধ্যে, আপনাকেই বানাবে, এতে কোনো সন্দেহ নাই। সেজন্য আমি কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কি বলেছেন? আপনার মতন ভালো মানুষ আমি আর কাউকে দেখি নাই। যত মানুষ আমি দেখেছি প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু আপনার কাছে কোনো সমস্যা আমি পাই নাই। সেজন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কোনো প্রশ্ন করি নাই। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, ও প্রাণের স্বামী আমার, আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বছর, ওই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আজ পর্যন্ত 15টা বছর তোমার সঙ্গে ঘর সংসার করলাম, উঠা বসা করলাম, দিন কাটাইলাম, রাত্র পোহাইলাম, সপ্তাহ গেল, মাস গেল, বৎসরের পর বৎসর যাইতে যাইতে এই পর্যন্ত পদার্পণ করলাম। ও নবী মুহাম্মদ, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছ থেকে আমি এমন ব্যবহার পেয়েছি, এমন আখলাক পেয়েছি, যে আখলাকের দ্বারা আমার বিশ্বাস হয়ে গেছে আপনি যে নবী হবেন, এতে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যদি কাউকে নবী বানায়, আপনাকেই বানাইবে। 2 নম্বর কথা হলো, প্রাণের স্বামী আমার, আপনার কাছে স্পেশাল 3টা জিনিস পেয়েছি, যেই 3টা জিনিস আমি অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো, আপনার কাছে আমানতের খেয়ানত নাই। আজকে আমাদের দেশের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? আরো জোরে হন। মনে করেন মেইন রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত আসতে গিয়া যাদের 40 বছর, যাদের 50 বছর, যাদের 30 বছর, জন্মের পর থেকেই শুনতেছেন এইটা একটা রাস্তা আছে, এই রাস্তার কত টাকা আসলো, কত পয়সা আসলো, কত টেন্ডার আসলো, আমানত আসলো। মনে করেন ওই আমানতগুলো যদি পুঙ্খানুভাবে লাগানো হতো, ওই রাস্তা কি আর ফাঁকা থাকতো? খাসা থাকতো? খাসা থাকতো? পাকা হয়ে যেত। আমানতের খেয়ানত হওয়ার কারণে এই রাস্তা কেন সারা সোনারগাঁওয়ের ভিতরে রাস্তা টুকাইলে এই রাস্তাগুলো খাসা আরো আছে না নাই? আছে কেন? তার 1 নাম্বার কারণ হলো আমানতের খেয়ানত আছে বিদায় এরকম হয়ে গেছে। কিন্তু হযরতে খাদিজা বলেন, আপনার কাছে 1 নাম্বারের একটা বৈশিষ্ট্য পেয়েছি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন। এমন আমানতদার মানুষ আমাদের সমাজে থাকা দরকার আছে না নাই? আরো আসতে কই না, আছে না নাই? আজকে তো আমরা আমানতদার ব্যক্তি তালাশ করি না, দেখি কেমনে টেকা আছে, বুম্বা আছে, বাম্বু আছে, ওই লোকটারে আমরা দেই, ওই লোকটারে নেতা বানাই, আর ওই লোকটা নেতা হইয়া আমার রাস্তা, আমার টিন, আমার টিউবওয়েল, আমার লেফটিন মাইরা খায়, আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য আমরা এমন আমানতদার চাই, এমন একজন আমানতদার ব্যক্তি চাই, মডেল হিসাবে আমরা
আর কারো দুর্নীতিবাজ মডেল দেখব না। আমরা একমাত্র মডেল একজন ব্যক্তিকে দেখব, তিনি হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলেন, আপনার কাছে পেয়েছি, আপনি আমানতের খেয়ানত করেন না। বলে, আপনি কেমনে দেখলেন? লম্বা কথা। হযরতে খাদিজার ব্যবসা বাণিজ্য আমার নবীজি করেছেন, ব্যবসার মালপত্র সিরিয়ায় নিয়ে গেছেন, যেমনে আমানত দিয়েছেন সেমনে আমানত আবার খাদিজার কাছে পৌঁছায় দিয়েছেন। মনে করেন আপনি দক্ষিণ পাকুড়িয়ার মানুষ, একজনের কাছে দিয়া দিলেন এখানি সফরি, সফরি বুঝুননি, পেয়ারা দিয়া দিলেন, ভাই আমি তো যাইতাম পারছি না, আমার পেয়ারাটা বাজারে না বেচবাই, এ বেচছে 40 টাকা, আইনা দিছে, কইরে বউ তোমার সফরি বিকছে না, নেও 20 টাকা। আসেনি এরকম? না, মনে হয় সমাজও নাই, হ্যাঁ, অভাব নাই। এই আমানত না থাকার কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংস থেকে সমাজ বাঁচাতে হলে আল্লাহ ভীরু ব্যক্তির প্রয়োজন। জুড়ে বলুন আছে না নাই? এজন্য আমি বলি, ও শিশু, তুমি যদি মডেল শিশু হতে চাও তাহলে রহমাতুল লিল আলামিনের শিশুকাল তুমি পর্যবেক্ষণ করো, তুমি শ্রেষ্ঠ শিশু হিসাবে স্বীকৃতি পাইবা। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শিশু ছিলেন, শিশুকাল কাটাইছেন। তিনার শিশুকালটা কেমন ছিল? একটা শিশু যদি তার এই মুহাম্মদুর রাসূলুল্লাহর শিশুকালের দিকে তাকায় তার জীবন পরিচালনা করে, ওই শিশুর সম্মান এলাকার মধ্যেও থাকবে কি থাকবে না? কয়রে বই, এলাকার মধ্যে 5টা ছেলে দেখছিলাম, এর মধ্যে একটা ছেলে এত ভদ্র, এত ভদ্র, সামনে ফাইলই সালাম দেয়। হয়নি না? হয় না? কয় সালাম দেয় না, খালি সাইকেলে থাকলে নামি যায়গি, সাইকেলে থাকলে সম্মান করতে গেলে নামি যায়গি। এমন কি দূর থাকতেই দেখা যায়, যদি দেখা যায় কোনো অন্যায় হয়ে যাবে, ভদ্রতার মতন রাস্তার এক সাইডে দাঁড়ায় থাকে। 10 জনের মধ্যে একটা ছেলের এমন বৈশিষ্ট্য থাকলে পরে সমস্ত ছেলেরা ওই ছেলের দিকে তাকানোর জন্য, তার মা বলে বিকালবেলা খেলাত গেলে অন্য কারো সঙ্গে যাবে না, ওই ছেলের সঙ্গে যাবে, অন্য কারো সঙ্গে যাবে না, এই ছেলের সঙ্গে যাবে। কেন যাবে? ওই ছেলের মাধ্যমে আমার সন্তানটা ভালো সন্তান হয়ে যাবে, এই ছেলের সঙ্গে গেলে আমার সন্তানটা নেককার সন্তান হয়ে যাবে, ধূমপান মুক্ত সন্তান হবে, ইয়াবা বাবা মুক্ত সন্তান হবে। এমন সন্তান প্রত্যেকের ঘরে আসুক, আমরা চাই কি চাই না? তাহলে মডেল হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিশুকাল তালাশ করলে একটা শিশু ভদ্র শিশু হতে পারে কি পারে না? 2 নম্বরে, একটা যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, যুবকদের পায়ে ধরে বলে যায়, তুমি যদি শ্রেষ্ঠ যুবক হতে চাও, মডেল তুমি নেইমারকে বেছে নিবা না, এরকম ভাবে রোনাল্ডোকে বেছে নিবা না, দুনিয়ার যত নায়ক আছে তাদেরকে মডেল মেনে নিবা না, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল হিসাবে মেনে নিবা। দেখবা তুমি যুবকের সম্মান এলাকার মানুষের কাছেও থাকবে, তুমি যুবকের সম্মানও আমার আল্লাহর কাছে থাকবে, ঠিক কিনা? আমি একটা কথা সব সময় বলে, যুবকদের অনেক সময় সিগারেট খায়, অনেক সময় ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, মদ খায়, এমন যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক আছে ইয়াবা খায়, বাবা খায়, এটা তার বাবা তারে শিখায় না, এটা তার মা তাকে শিখায় না, আত্মীয় স্বজন কেউ তাকে শিখায় না। সর্বপ্রথম সিগারেট খাওয়া, ইয়াবা, বাবা, মদ, গাঞ্জা খাওয়া তার বন্ধু যুবকটা তারে শিখায়, আস্তে আস্তে এই দিকে দাবিত করে। এই জন্য সৎসঙ্গ যার ভালো হবে তার যৌবনকাল ভালো হবে, সৎসঙ্গ যার খারাপ হবে তার যৌবনকালও খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য একটা যুবক আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মডেল মনে করে, আমার নবীজি যৌবনকাল কেমনে কাটাইছেন, এটা যদি ফলো করে, একটা যুবক শ্রেষ্ঠ যুবক হতে পারে কি পারে না? আমার নবী 40 বছর বয়সে কেমন ভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছেন, একটা মানুষ যদি তালাশ করে তাহলে ওই ব্যক্তিটারও জীবন পরিবর্তন হতে পারে কি পারে না? আমার নবীর মডেল কি ছিল? আমানতের খেয়ানত তিনি কখনো করতেন। 2 নম্বরে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে 2 নম্বরে আর একটা জিনিস পেয়েছি।
আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। আমাদের সমাজের মধ্যে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে আছে না নাই? সংক্ষিপ্ত কথা, এই বিষয়ে বললে অনেক লম্বা হয়ে যায়। 3 নম্বরে হযরতে খাদিজা বললেন, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে 3 নম্বরে আর একটা জিনিস পেয়েছি, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আজকে দেখবেন একই বাড়িতে থাকে, কিছুদিনের ব্যবধানে একজন ধনী হয়ে গেছে আর একজন আগের মতন গরিবই রয়ে গেছে। এবার ধনী হওয়া লোকটা গরিবকে আত্মীয় হিসাবে পরিচয় দিতে চায় না, এমন লোক সমাজে আছে না নাই? আর একটু আসতে হয়, আপনারা যদি কথা মুখ দিয়ে আওয়াজ বার হয় না, তে আমার কথা বার হইতো নাই। আছে না নাই? আরো জোরে হয়, আছে না নাই? আছে, আছে। তাহলে হযরতে খাদিজা বললেন, আপনার কাছে 1 নম্বরে পাইলাম আপনার মতন আখলাকওয়ালা আর কেউ নাই। 2 নম্বরে আপনার কাছে পাইলাম আরবের মধ্যে আপনার মতন চরিত্রওয়ালা কেউ নাই। এরপরে বললেন স্পেশাল 3টা জিনিস পাইলাম, এর মধ্যে একটা হলো আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে ওয়াদার বরখেলাফ করেন না, 3 নম্বরে আপনি কি করেন না? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এমন আখলাকওয়ালা ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে আইসা খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে না আপনারা? আচ্ছা, খারাপ কার লাগে একটা হাত তোলা দিন। মাশাআল্লাহ। আচ্ছা, খারাপ যদি না লাগে এইভাবে চিত্রে না বইসা, ওই দান চিত্রে দিলে তো মুরুখ রেদে মানছে দেয়, হ্যাঁ? এই চিত্রে আমরা না বইসা জমিয়া বইলে ভালো হইতো না নি? যদি মনে হয় হুজুরের কথা ভালো লাগে না, তে যেমনি চেমনে বই, একখানো কাছাকাছি বইলে একটা মায়া লাগবো, আকর্ষণ লাগবো, মহব্বত লাগবো, একটু কাছাকাছি বই। আমরা যারা পিছনে যারা আছি সামনে আর বাকি যারা আছি বসা থাকি, বরকত করলে আল্লাহ বরকত দিবা ইনশাআল্লাহ। এবার আপনারা বেজান না খুশি? আরো জোরে বলেন, বেজান না খুশি? আচ্ছা, খুশির একটা আওয়াজ শুনতে চাই, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, বাউল সম্প্রদায় যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু গরম হইছে, এটা হয় এখন চলবার একটু শোনো। প্রধান অতিথি সাহেব আইসেন, আপনারা কেউ মন ঘাবড়াইবা না, আইসেন কিন্তু সময় মতো তাই আইবা, এর আগ পর্যন্ত চলতো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজি হযরতে খাদিজাকে ঘরের ভিতরে কালেমার দাওয়াত দিলেন, আর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীর সর্বপ্রথম যখন নবীজির কাছে যিনি কালেমা গ্রহণ করেছিলেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণকারী প্রথম মহিলা হযরতে খাদিজা, যেই খাদিজাকে আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে সালাম পৌঁছে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ডাইনে বামে সাওয়া আরম্ভ হয়েছে। 2 নম্বর হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাবালে নূর হেরা গুহার দাওয়াত পাইয়া 1 নম্বরে তো খাদিজাকে দাওয়াত দিলেন, 2 নম্বরে কাকে দাওয়াত দিবেন? মিশন চালাইতেছেন, টার্গেট করতেছেন। আমিও যেমন টার্গেট করে এই মুসল্লি যারা বসছে তারা যাতে ওইটা না যায়, আপনাদের একটা টার্গেট আছে। হুজুর যতক্ষণ কথা বলে আমরা বসবো। আল্লাহর পয়গম্বরের একটা টার্গেট হলো, আমাকে তো আমার আল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন, কর্মসূচি পালন করতে হবে। কিভাবে পালন করতে হবে? 1 নম্বরে কালেমাওয়ালা মুসলমান খাদিজাকে বানাইলাম, 2 নম্বরে কাকে বানানো যায়, কাকে দাওয়াত দেওয়া যায়? দেখবেন বিপদে পড়লে দূরের মানুষ জানার আগে কাছের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ বন্ধুকে আগে তালাশ করে, আছে না নাই? আরো জোরে বলেন। দক্ষিণ পাকুড়িয়া থেকে সোনারুঘাট গেছেন, হঠাৎ করে পকেটে হাত দিয়া দেখেন মানি ব্যাগ নাই। আম্মারে কইবেন না আম্মা আমারে টাকা পাঠান, আব্বারে বলবেন না আব্বা আমারে টাকা পাঠান। সর্বপ্রথম মোবাইলটা খুইলা
তুমি যুবক, তোমার আরেকটা যে ঘনিষ্ঠ বন্ধু আছে, বন্ধুকে SMS দিয়া বলবা, বন্ধু আমি তো মানিব্যাগ আনতে ভুলে গেছি, আমাকে 500 টাকা দাও, আমি তোমাকে পরে ধার দিয়ে দিব। এই কথাটা সর্বপ্রথম কাউকে বলার আগে বন্ধুকে আরেক বন্ধু বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? আমার নবী টার্গেট করলেন কাকে কালেমার দাওয়াত দেওয়া যায়। এবার টার্গেট করলেন আমার তো একজন বন্ধু আছে, যেই বন্ধুটার সঙ্গে দীর্ঘদিন আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, যেই বন্ধুর দুঃখ সুখ আমার কাছে অনেক আছে, আমার দুঃখ সুখ তার কাছে বর্ণনা করেছি। টার্গেট নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বন্ধু আবু বকরকে বললেন, আবু বকর শুনো না, আল্লাহ আমাকে কালেমার দাওয়াত দিয়া আমাকে মুসলমানের দায়িত্ব দিয়েছেন, আমাকে মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আমি আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে দাবিত করব, কালেমার দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব। এবার তোমাকে বন্ধু হিসাবে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলাম, তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি সর্বপ্রথম বন্ধুকে বললেন, সঙ্গে সঙ্গে বন্ধু গ্রহণ করে নিলেন চুম্বকের মতন, সাথে সাথে তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান হওয়ার পরে নবীজি বন্ধুকে প্রশ্ন করেন, বন্ধু আমি তোমাকে বললাম আমাকে নবী মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তুমি স্বীকৃতি দিয়ে দিলা, তোমার মনের ভিতরে কি প্রশ্ন জাগলো না? আরেকটা উদাহরণ দেয়, বন্ধু জানে তার আরেকটা বন্ধু ভালো না মন্দ, জানেন না? জানে না? বিয়া করার লাগি অথবা বিয়া দিবার লাগি একজন মেয়ে বিবাহ দিবে আপনাদের দক্ষিণ পাকুড়িয়ায়, আরেকজনে কয় অমুকের একটা ছেলে আছে, বলে ওই ছেলেকে জিজ্ঞাসা করার আগে, ওই ছেলের ফ্যামিলিতে জিজ্ঞাসা করার আগে ওই ছেলের বন্ধুটাকে তালাশ করা দরকার। আসেনি? বন্ধু বলতে পারবে এই ছেলেটা মাদক মুক্ত নাকি মাদক যুক্ত, তার বন্ধু ছাড়া আর কেউ বলতে পারবে না। কারণ ঘরের ভিতরের মানুষের লুকাইয়া খাইতে পারে, চাচারে বাবারে মারে লুকাইয়া খাইতে পারে, কিন্তু বন্ধুরে লুকাইয়া খাওয়ার কোনো সুযোগ কয় বন্ধুরে আজকে 2টা টান দিছিলাম, 3 নম্বর টানটা দিতাম পারছি না, মায়ে দেখিলেইছে হয়নি। হ্যাঁ, আমরা তো এই বয়সে অনেক যুবকদের অনেক দুঃখের কথা শুনি, এই জন্য বলি আর কি, হয় আম্মায় দেখিলেইছে এই জন্য খাই না। আর আমার বন্ধু কয় তুই 3 টান দিছস, ফালাই দিছস, ওই পিছনটা কই ফালাইছস, আমার দেখা আমি তুকাইয়া খাই মনে। সব সময় তো সব যুবকের হাতে টাকা থাকে, কিছু ফকির যুবক আছে না, বন্ধু তুই অর্ধেক খা, আমারে অর্ধেক দে, বন্টন করে কি সুন্দর কইরা। তা আমার নবীজি বললেন, বন্ধু আমি তোমাকে বললাম কালেমা, তুমি পড়লা, মুসলমান হয়ে গেলা, আমি বন্ধু সম্পর্কে কি তোমার কোনো প্রশ্ন জাগলো না? এবার বন্ধু আবু বকর বলেন, কেন প্রশ্ন জাগবে? আমি তো অনেক বছর আগেই জানতে পেরেছি তুমি বন্ধু নবুয়ত পাইয়া আমি আবু বকরকে কালেমার দাওয়াত দিবা, আর আমি সেই কালেমা গ্রহণ করে আমি ধন্য হয়ে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এবার বন্ধুকে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কেমনে জানলা আমি যে নবী হইব? এবার হযরতে আবু বকর বৃত্তান্ত দেন, বর্ণনা দেন, আমি যখন কয়েক বছর আগে ব্যবসার সুবাদে সিরিয়ায় গেলাম, শাম দেশের মধ্যে গেলাম, ব্যবসায়ীদের একটা টেনশন, একটা চিন্তা থাকে কিভাবে ব্যবসায় লাভ করা যায়, কিভাবে ব্যবসার মধ্যে লাভবান হওয়া যায়। আবু বকর ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন, সিরিয়ায় গেছেন, নেশা হলো একটা, আমার ব্যবসায় লাভবান হওয়া লাগবে, ব্যবসার মধ্যে আমার পুঁজি বাড়াইতে হবে। এই টেনশন আর চিন্তা নিয়ে শাম দেশে সিরিয়ার মধ্যে চলে গেলেন। এবার যখন চলে যাওয়ার পরে একদিন রাত্রে বেলায় ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আপনিও স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি, যুবক তুমিও স্বপ্ন দেখো, রাত্রে বেলায় ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখো সোনারঘাটের ফুলকলির সবচাইতে দামি মিষ্টিটা তুমি খাইতেছ, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখো তোমার কমলির কোনা তুমি চাবাইতেছ। আছে না নাই? এক সিএনজি ড্রাইভার বাইরে পাইছিলাম একদিন,
বাইরে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা তো অনেক সময় বলি, অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখে, আপনি তো সিএনজি চালান, আপনার কাছ থেকে সত্য একটা কথা জানতে চাই। আপনাদের সারাদিন বলেন আর লাগে 2 জন, আর লাগে 2 জন, হয়নি 5 জন সিটের মধ্যে হয় 3 জন হইছে, আর লাগে 2 জন, আর লাগে 2 জন। এই যে দিনের বেলায় আপনি জফেন, রাত্রে বেলায় কি এটা মুখিতে আইনি? বলে হুজুর আমি কইতাম পারি না, কিন্তু আমার ঘরের ভিতরে আমার স্ত্রী সাক্ষী দিছে, আমি বলে একদিন রাত্রে ঘুমায়ে ঘুমায়ে কইতাছি আর লাগে 2 জন। আচ্ছা দিনে যা বলে রাত্রে অনেকের মুখ দিয়ে এরকম বের হয় কি হয় না? ছোট বাচ্চা দেখবেন ঘুমাইছে সারাদিন, বিকালবেলা খেলাধুলা কইরা ঘুমাইছে মার কাছে, ঘুমের মধ্যে দেখা যায় আল্লাহ গো ও আম্মা গো হয়ে ডাক দেয়। দেখবেন ছোট বাচ্চা দূরাইলে পরে কয় বাসবার লাগে আম্মারে ডাকে, আব্বারে ডাকে। রাত দিনে যা হয় রাত্রে তার জবান দিয়া বের হয়, বিভিন্ন স্বপ্ন বিভিন্ন ভাবে হয় কি হয় না? কিন্তু হযরতে আবু বকর বলেন আমি স্বপ্নে দেখলাম। স্বপ্নটা কি ছিল? আমি দেখলাম আকাশ থেকে একটা আলো নূর আসলো, এই নূরটা এসে আমার বুকের ভিতরে প্রবেশ করলো। এবার এই নূরের আলোটা আমার পুরোটা বডি আলোকিত করলো। আমি দেখলাম এই আলো দ্বারা আরো অনেক ঘর আলোকিত করে ফেললো। আমি স্বপ্ন দেখার পরে টেনশনে পড়ে যাই, এটা কেমন স্বপ্ন? জীবনে তো কত স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তো কোনো ব্যাখ্যা আমার জানা নাই। এলাকায় থাকলে, জন্মভূমিতে থাকলে বাবার কাছে কথাটা শেয়ার করতাম, মায়ের কাছে শেয়ার করতাম। আসছি একটা প্রবাসের জিন্দেগিতে ব্যবসার জন্যে, একারের মধ্যে পরিচিত কেউ নাই, কাকে বলবো কাকে বলবো? টেনশন করতে করতে খাবার খাইতে মন চায় না, পানি পান করতে মন চায় না। এমনকি হযরতে আবু বকর বলেন টেনশন করার কারণে আমার ব্যবসা করতেও মন চায় না। এবার আমি এমন টেনশনের মধ্যে পড়ে গেলাম, কার কাছে বললে আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবো? হঠাৎ একটা যুবককে দেখতে পাইলাম। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো সামদেশে। বলে তোমার দেশের মধ্যে এমন কোন লোক আসেনি যেই লোকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, বিশ্লেষণ করতে পারে? বলে আছে আমার দেশের মধ্যে এমন একজন মুরব্বী, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন গণক আছে, যেই গণক প্রত্যেকটা মানুষের স্বপ্নের কথা বলতে পারে। দেখবেন আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার সন্তানকে বিকালবেলা অথবা সকালবেলা ইমাম সাহেবের কাছে পাঠানো হয়, যা ইমাম সাহেবকে জিজ্ঞাসা কর এই যে স্বপ্ন দেখছস, স্বপ্নর বালা কোনটা মন্দ কোনটা? মা আর বাবা হুজুরের কাছে পাঠায়নি না পাঠায় না? হ্যাঁ, হযরতে আবু বকর বলেন আমাকে যুবক একটা রাস্তা দেখায় দিল। আমি রাস্তা তালাশ করতে করতে ওই যুবক ওই বৃদ্ধ গণকের বাড়িতে চলে গেলাম। বৃদ্ধ গণকের বাড়িতে যাওয়ার পরে গণককে গিয়া ডাক দিয়া বললাম আমি এমনি এমনি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের বৃত্তান্তটা এরকম এরকম ভাবে ছিল, আমার স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। ওই বৃদ্ধ গণকটা এই স্বপ্নের কথা শোনার পর সরকারে দো আলম নবীর বন্ধু আবু বকরের মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়। এই তাকানোর দৃশ্য দেখে আবু বকরের মনের ভিতরে রাগ উঠে গেল, গুসা উঠে গেল। আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, ওই লোকটা কেন আমার মাথার দিকে তাকায়, আমার পায়ের দিকে কেন তাকায়? দেখবেন মুসিবত যখন থাকে, মুসিবতের সময় কেউ যদি সঠিক সিদ্ধান্ত না দিতে পারে, মনের ভিতরে একটা জ্বালা থাকেনি না থাকে না? তিনি মনে মনে ভাবলেন আমি আসছি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, সে আমার মাথার দিকে কেন তাকায়, পায়ের দিকে কেন তাকায়? আমি তো কিছু বলতে পারি না, বললে হয়তো সে আমার ব্যাখ্যা বলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, এরপরে ওই বৃদ্ধ গণক লোকটা আমার দিকে তাকায়া বলে যুবক তোমার নাম কি? এবার আবু বকর বলেন আমার নাম আবি বকর। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবি কুহাফা। বলে যুবক তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কায়। এবার ওই যুবকটার সমস্ত কথা শোনার পরে গণক ডাক দিয়া বলে যুবক তুমি তো অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ, যার মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ।
আব্দুল্লাহ, তুমি যদি সত্যি আবু বকর হয়ে থাকো, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে রে যুবক, তুমি সবচাইতে বড় ভাগ্যবান। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সর্বপ্রথম কালেমাওয়ালা হইয়া কালেমার দাওয়াত তোমাকে দিবে, আর তুমি সেই কালেমার দাওয়াত গ্রহণ করে ধন্য হয়ে সেই নূর আর আলো গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার স্বপ্নের ব্যাখ্যা জানার পরে আবু বকরের অন্তরটা বেজার না খুশি? আর জোরে বলেন। এবার খুশির মনটা নিয়ে আবু বকর স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করলেন। ব্যবসা বাণিজ্য কইরা মক্কায় আসলেন। মক্কায় আসলেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়। এবার বন্ধুকে তিনি তিনার স্বপ্নের কথা ব্যাখ্যা বিশ্লেষণ বলেন না। দিন যায় রাত্র পোহায়, এরকম ভাবে সপ্তাহ মাস যাওয়ার পরে, বছর অতিক্রম হওয়ার পরে এবার যখন নবীজি দাওয়াত দিলেন, এই কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। ওগো নবীজি, ওগো আমার বন্ধু মুহাম্মদ, এই হলো আপনার আমার স্বপ্নের ব্যাখ্যা। আমি স্বপ্নে দেখেছি তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা, সেজন্য আমি আবু বকর তোমাকে প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান, ওই রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, একটা জবানও বন্ধ রাখবেন না। সেজন্য আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান, ঠিক কিনা? রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিত রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লিখা নবীর নাম। জোরে জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, সরকারে দু আলম নবী বন্ধুকে কালেমার দাওয়াত দিলেন, বন্ধু কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর টার্গেট হলো তাতে করে উম্মতরা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখতে পারে, গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখতে পারে। আল্লাহ বলা বান্দা কিভাবে আল্লাহর রাস্তার সন্ধান পেয়ে যায়? নবীজির চিন্তা টেনশন একটাই ছিল, আমরা যারা মুসলমান আছি আমাদেরও টেনশন চিন্তা একটাই, আমরা কালেমাওয়ালা মুসলমান হয়ে অটল অবিচল হয়ে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলার প্রেমিক হয়ে হায়াতের জিন্দেগি কাটাইতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজির মিশন চলতেছে, মিশন চলতেছে। এবার যুবকের কথা বলি, একটা বালকের কথা বলি, যেই বালক সর্বপ্রথম কালেমাওয়ালা মুসলমান হয়েছিল, তিনি আর কেউ নয়, যার নামটা আমরা সবাই জানি, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আমার নবীজির চাচাতো ভাই। আমার নবীজির কি ভাই? চাচাতো ভাই। যেই চাচা আবি তালিব আমার নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরতে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার চাচা আমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আমার চাচার কারণে মক্কার কোনো বেদিন বেঈমান আমার দিকে বাঁকা নজরে তাকাইবার কোনো শক্তি ছিল না, আমি মুহাম্মদকে গালি দেওয়ার কোনো শক্তি ছিল না। যেখানেই যে কথা বলবে আমার চাচা সেটার প্রতিবাদ করতেন। কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য, আমার চাচা কালেমাওয়ালা মুসলমান হতে পারলো না। ওই চাচা তো ভাই ছোটবেলায় আমার নবীর ঘরে আসা যাওয়া করত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে খাদিজা দুইজন ইব্রাহিম নবীর জামানায় যেরকম নামাজ ছিল এরকম ভাবে নামাজ পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন। আমরা মুসলমান, আমরাও তো নামাজ পড়ি, আমরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, রুকু করে, সিজদা করে, বৈঠক করে, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাই। এই দৃশ্যটা বেদিন বেঈমানরা দেখলে, হঠাৎ করে দেখলে বলবে এটা কেমন একটা দৃশ্য রে, যেই দৃশ্যটা দেখলে আমাদের ভালো লাগে। আমি আমার এইখানে শুনেছি অনেক হিন্দু ভাইরা আমাদের জানাজার সময় অথবা আমাদের ঈদের নামাজের সময় অথবা আমাদের জুমার নামাজের সময় দূর থেকে তাকায় তাকায় দেখে ইমাম সাহেব নামাজ পড়ায় আর তারা তার সাথে সাথে তাকবীরে তাহরিমা বাঁধে। আবার ইমাম সাহেব বলে রুকুতে যায়, সবাই রুকুতে যায়, ইমাম সাহেব সিজদায় যায়, সবাই সিজদায় যায়। হিন্দু বন্ধুটা দেইকা বলে তোমাদের দৃশ্যটা আমার কাছে ভালো লাগে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। হযরতে আলী ছোট্ট বালক, কেবলমাত্র 10 থেকে 12 বছরের বয়স হবে। ছোট্ট বালক একদিন দেখতেছে আমার নবী এবং খাদিজা দুইজনে ইব্রাহিম নবীর জামানার মতো রুকু করতেছে, সিজদা করতেছে। একদিন জিজ্ঞাসা করে চাচা তো ভাই একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো আপনারা যে এরকম ভাবে দাঁড়ান, এরকম ভাবে রুকু করেন, এরকম ভাবে সিজদা করেন, আপনাদের দৃশ্যটা তো আমার কাছে ভালো লাগে। এই দৃশ্য কইরা তুমি কি বুঝাইতে চাও? আমার নবী ডাক দিয়া বললেন আলী, এই দৃশ্যটা তো আমার আল্লাহর পছন্দনীয় একটা দৃশ্য। সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় আমার আল্লাহ নামাজের দৃশ্য দেইকা দেইকা আমার আল্লাহ নামাজের উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দৃশ্যর কথা যখন আলী জিজ্ঞাসা করলেন নবী জবাব দিয়ে দিলেন এই দৃশ্য দিয়ে আমার আল্লাহকে খুশি করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। ও চাচাতো ভাই শোনো, তুমি যদি এই দৃশ্য ভালো লেগে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আলী বললেন না না, আমি তোমার কথার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হব না। আমার না ঘরের ভিতরে একটা বাবা আছে, আমার বাবাকে জিজ্ঞাসা করব। আমার বাবা না আপনাকে মহব্বত করে ভালোবাসে। আমার বাবা আবি তালিব যদি বলে গো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সংক্ষিপ্ত কথা বলতে চাই। এবার হযরতে আলীর এই কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন আলী তুমি যদি কালেমাওয়ালা মুসলমান না হও আমার চাচার কাছে বলবা না, আমার চাচার কাছে বলবা না। আমি চাই না প্রাথমিক অবস্থায় আমার চাচার কাছে সেই সংবাদটা চলে যাক। এই কথা বলার পরে হযরতে আলী চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে বিকাল অতিক্রম করার পরে রাত্রি বেলায় যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের রাত্রিতে চিন্তা করতে করতে ডিসিশন নিয়ে নিলেন আমার বাবাকে জিজ্ঞাসা করব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম মুহাম্মদ চাচাতো ভাইয়ের কথাটা গ্রহণ করে আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রি অতিক্রম হয়ে গেল। হযরতে আলী চাচাতো ভাইয়ের কাছে চলে আসলেন। আয়েশা বললেন চাচাতো ভাই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার বাবাকে জিজ্ঞাসা করব না। আমার মনের প্রতিজ্ঞা হয়ে গেছে আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। এবার নবীজি বললেন ঠিক আছে কালেমাওয়ালা মুসলমান হইবা, কিন্তু কালেমা পরে মুসলমান যে হইছ আমার চাচাকে তুমি বলবা না। আচ্ছা ঠিক আছে বলবো না। এবার নবীজির হাতে হাত রাইখা প্রথম যেই বালকটা কালেমাওয়ালা মুসলমান হয়েছিল তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, প্রথম মহিলাদের মধ্যে মুসলমান হলেন খাদিজা, যুবকদের মধ্যে হযরতে আবু বকর, বালকদের মধ্যে হযরতে আলী, আর গোলামদের মধ্যে আর বলবো না
হযরতে যায়েদ ইবনে হারিসা নবীজির পালক পুত্র। এই প্রথম 4 জন ব্যক্তি প্রথম কালেমাওয়ালা মুসলমান। মহিলাদের মধ্যে একজন, যুবকদের মধ্যে একজন, বালকদের মধ্যে একজন, আর গোলামদের মধ্যে একজন। এদের কালেমার কথা শুনে, ইসলামের ছায়াতলের কথা শুনে আপনি আমি নবী প্রেমিক হওয়া, আল্লাহ প্রেমিক হওয়া, কোরআন প্রেমিক হওয়া, মসজিদ প্রেমিক হওয়া আমার আপনার দরকার আছে না নাই? বলে হুজুর ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই। যদি খালি কোন কালেমার উপরে অটল থাকতে হবে, ইসলামের উপরে অটল থাকতে হবে, দ্বীনের উপরে অটল থাকতে হবে, মসজিদে দৈনিক 5 বার যেতে হবে, তখন কিন্তু আমার আর ভালো লাগতো। এমন মানুষ আসেনি? ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু নেক কাজের কথা বললেই অজুহাতের কোনো অভাব। আরো জোরে বলে অভাব নাই। এজন্য মুসলমানের কাছে ইসলামের কোনো কথায় কোনো অজুহাত থাকতে পারে। এই জন্য আমরা কালেমাওয়ালা মুসলমান হয়ে নামাজি হতে চাই কি চাই না? আচ্ছা চাই কারা কারা? হাত তুলে আল্লাহরা দেখাই। 2টা হাত তুলেন, 2টা হাত তুলেন, 2টা হাত তুলেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করে, সবাই বলি আমিন। আচ্ছা নামাজের লেগে নিয়ত করছেন, কোনো সমস্যা আসেনি? আজকে নিয়ত করার দ্বারা যদি আজকে রাত্রে আপনি মারা যান, নামাজির খাতারের মধ্যে নামটা উঠে যাবে।